This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মধ্য জুন, ভারতে তখন মধ্যরাত, আর স্বাভাবিক নিয়মেই দূরদেশ আমেরিকায় তখন ভরা দুপুর। আর এই ভরা দুপুরে মধ্যাহ্ন ভোজনে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাভাবিকভাবেই সেটা হোয়াইট হাউসে। আর তার বিপরীতে কে বসে রয়েছেন? বিপরীতে বসে রয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। ওয়াকিবহাল মহল সেই সময় বলেছিল যে এই সাক্ষাৎকার মোটেই স্বাভাবিক নয়, বলা চলে এটা বেনজির। একজন দেশের প্রেসিডেন্ট আর অন্যজন অন্য একটি দেশের সেনাপ্রধান। তিনি কোনো প্রধানমন্ত্রিত্ব পদে নেই, তিনি কোনো রাষ্ট্রপতি পদে নেই, রয়েছেন আর্মির শীর্ষ পদে। আর তিনিই নাকি বসে রয়েছেন মার্কিন প্রেসিডেন্টের সামনে। এই গোটা বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছিল তা আমাদের কারোর জানা নেই। বৈঠকের নির্যাস বা বৈঠক ফলপ্রসূ হয়েছিল কিনা সেই নিয়েও কোনো তথ্য সামনে আসেনি। কিন্তু কয়েকটা বিষয় এবং ইদানিং সময় আমেরিকা ও পাকিস্তানের সম্পর্ক যে খাতে গড়াচ্ছে তাতে কিছু বিষয় তো স্পষ্ট হচ্ছেই, কিছু ইঙ্গিত তো থেকে যাচ্ছে। আজকে ব্রিফিং রুমের আমাদের আলোচনা সেটা নিয়ে। নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল, আমি অভ্র। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার একটা তালিকা নিয়ে এলেন। এই তালিকা একদম সেই তালিকাটাই যেটা নিয়ে এসেছিলেন এপ্রিল মাসে, এবার তা নিয়ে এলেন অগস্টের প্রথম তারিখেই। এই তালিকায় পরপর দেশের নাম আর তার পাশেই রয়েছে কত শুল্ক চাপালো আমেরিকা। তাতে পাকিস্তানের দিকে তাকালে আপনি দেখতে পারবেন যে মার্কিন প্রেসিডেন্ট বা বলা চলে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের ওপর তাদের শুল্ক বা এই পারস্পরিক শুল্ক চাপিয়েছে 19%। এপ্রিলে এই শুল্কের পরিমাণ ছিল 29%, যা কয়েক মাসের মধ্যে ধাপে ধাপে কমে নেমে এলো 19%। বলা চলে আসিম মুনির যখন হয়তো হোয়াইট হাউসে সেই বৈঠকটা বা সেই সাক্ষাৎটা করেছিলেন তখনই এই শুল্কের গাঁটটা তিনি বেঁধে দিয়ে এসেছিলেন। আর আজ হয়তো সেটাই প্রমাণ হচ্ছে, বা আজ হয়তো সেই ইঙ্গিতটাই এই শুল্ক তালিকা দিয়ে গেল। ট্রাম্পের জারি করা তালিকা অনুযায়ী পাকিস্তানের উপর বর্তমানে আমেরিকা চাপিয়েছে 19% পারস্পরিক শুল্ক। এপ্রিল মাসে এই শুল্কের হার ছিল 29%, যা ধাপে ধাপে কমে এসছে 19%। সেখানে বন্ধু ভারত কত পেল? বন্ধু ভারতের ঘাড়ে চাপানো হলো 25% শুল্কের বোঝা। হঠাৎ কি পরিবর্তন হলো আমেরিকা আর পাকিস্তানের? কেউ কেউ বলছেন ট্রাম্পের পা পিছলেছে পাকিস্তানের তেলে। আর এই গোটা বিশ্ববাসীর কাছে বা ওয়াকিবহাল মহলের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু এখন এটাই। শুল্ক তালিকার কথা শুনলেন, শুল্ক তালিকার মাধ্যম দিয়ে কিভাবে ট্রাম্পের পা পাকিস্তানের তেলে পিছলে যাচ্ছে সেটাও বুঝতে পারলেন। কিন্তু এই তেলের প্রসঙ্গটা এলো কোথা দিয়ে? বলা চলে এই তেলের প্রসঙ্গটা বর্তমানে টেনে তুলে ধরেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই। বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। সেই পোস্টে তিনি কী লেখেন? সেই পোস্টে তিনি বলেন পাকিস্তানের সঙ্গে আমেরিকার বাণিজ্যিক চুক্তির কাজ শেষ হয়ে গিয়েছে এবং আপাতত মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের তেল ভাণ্ডারের উন্নতি সাধনের কাজেই যুক্ত হতে চলেছে এবং এই কাজে একটি মার্কিন সংস্থাকেও তারা নিয়োগ করবে যারা পাকিস্তানের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে, মানে আমেরিকার সঙ্গে পাকিস্তানের সামঞ্জস্য বজায় রাখবে এবং সেই তেল ভাণ্ডার থেকে তেল উত্তোলনের কাজ করবে। এবার আপনি নিশ্চয়ই ভাবছেন যে পাকিস্তান আর তেল এটা কবে হলো, বা এই দুটো শব্দ একে অপরের সঙ্গে কবে মিলে গেল? স্বাভাবিকভাবেই তেল বলতে আমরা বুঝি মধ্যপ্রাচ্য, সৌদি আরব এই ধরনের ধনী দেশগুলিকে। সেখানে পাকিস্তানের নাম কবে জুড়ল? পাকিস্তান আসলে তেলের পাশে নিজেদের নাম জোড়ার চেষ্টা কিন্তু অনেক দিন ধরেই চালাচ্ছে। এই যেমন গত বছর অক্টোবর মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পাঞ্জাবে গিয়েছিলেন একটি অনুষ্ঠানে। সেখানে গিয়ে তিনি কি বললেন? সেখানে গিয়ে তিনি দাবি করলেন যে পাঞ্জাব প্রদেশের অটক এলাকায় নাকি প্রচুর তেল মাটির তলায় রয়েছে এবং সেটা উত্তোলনই এখন পাকিস্তানের মোক্ষম কাজ। আর এই কাজ যদি একবার সম্পূর্ণ হয়ে যায় পাকিস্তানকে আর কে দেখে, এই দাবি শেহবাজ করেছিলেন। পাশাপাশি আরও কিছু পাকিস্তানের সংবাদ মাধ্যম, কিছু রিসার্চাররা তারা বলেছিলেন যে বালুচিস্তান, করাচি সংলগ্ন এলাকায়, মানে যা উপকূলবর্তী এলাকাগুলোতে প্রচুর পরিমাণে তেল ভাণ্ডার রয়েছে, বা বলা চলে মাটির তলায় তেল লুকিয়ে রয়েছে, যেটা পাকিস্তানকে উত্তোলন করতে হবে। আর সেই উত্তোলনের কাজে এখন জুড়তে চাইছে আমেরিকাও। এই যে তেলের কথাটা বলছিলাম এবং তার ফাঁকেই আরেকটা কথা বলে রেখেছিলাম, বালুচিস্তান।
বালুচিস্তানের মাটির নিচেও নাকি তৈল ভাণ্ডার রয়েছে। এই কথা পাকিস্তান সরকারিভাবে বলতে পারেনি, তবে পাকিস্তানের নেতা, আধিকারিকরা কিংবা তাদের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তার মুখেও এই কথা শোনা গিয়েছিল। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আলোচনার কেন্দ্রও এটা, কারণ কোথাও গিয়ে আমেরিকার এন্ট্রিটা এই বালুচিস্তান দিয়েই হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা। কিন্তু সেখানে কিন্তু বড় বিপদ রয়েছে, কারণ বালুচিস্তানে বালুচ লিবারেশন আর্মি বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে রীতিমতো গর্জে উঠেছে এবং নিজেদের ক্ষমতাও বাড়িয়ে তুলেছে। ইরাক, আফগানিস্তানের কথা আলাদা ছিল, বালুচিস্তান আরও শক্তিশালী, আরও ভয়াবহ। পাকিস্তানের সেনা থেকে সরকার সবাইকেই নাকানি চোবানি খাইয়েছে তারা। এই পরিস্থিতিতে আমেরিকার এন্ট্রি কোন চোখে দেখবে সেটা নিয়েও একটা প্রশ্নের জায়গা থেকে যাচ্ছে। এবার প্রশ্ন হলো, সেই বালুচিস্তানে যখন এত ঝঞ্ঝা, তাহলে সেটাকেই কেন আমেরিকার জন্য এন্ট্রি পয়েন্ট করছে পাকিস্তান? বালুচিস্তানে ইতিমধ্যে চীন কিন্তু ঘাঁটি গেড়েছে। তাদের সিপেক বা বলা চলে রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভের কাজে চীন সেখানে নিজের কনস্ট্রাকশন জারি রেখেছে, নির্মাণ কাজ জারি রেখেছে এবং রীতিমতো তাদেরকেও পিছপা হতে হচ্ছে এবং ব্যাকফুটে যেতে হচ্ছে শুধুমাত্র বালুচ লিবারেশন আর্মিকে। সেটা জানা সত্ত্বেও পাকিস্তান কেন আমেরিকাকে ওই বালুচ এন্ট্রিটাই দিতে চাইছে? ওয়াকিবহাল মহল বলছে এই বালুচ এন্ট্রির পেছনে আসলে পাকিস্তানের নিজের স্বার্থ পূরণেরই একটা উদ্দেশ্য আছে। পাকিস্তান চাইছে আমেরিকা যদি কোনোভাবে বালুচিস্তানে ঘাঁটিটা গেড়ে ফেলতে পারে, যেমনটা আফগানিস্তানে ঘাঁটি গেড়েছিল, তালিবানকে তারা একেবারে ওই দেশ ছাড়া করেছিল, ঠিক একই স্ট্র্যাটেজিতে আমেরিকা যদি কোনোভাবে বালুচিস্তানেও নিজেদের ঘাঁটিটা তৈরি করতে পারে, সেটা আখেরে লাভ তুলে দেবে পাকিস্তানের হাতেই। পাকিস্তান যে ভূমি হারানোর পথে সেটাই আবার ফিরে পাবে। সবশেষে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, স্বাধীনতার দাবি জানানো বালুচিস্তানে আমেরিকার এন্ট্রিটা ঠিক কিভাবে হবে, বা আমেরিকা সেখানে কি নিজের ঘাঁটি গাড়তে পারবে? আর এই তেলের কথা, পাকিস্তানের হাতে যদি সত্যিই এত তেলের ভাণ্ডার থেকে থাকে, সেটা কিন্তু একটা কোথাও কি চিন্তার বিষয়, কারণ এই পাকিস্তানের বিরুদ্ধেই বারংবার অভিযোগ উঠেছে জঙ্গির আতুর ঘর তৈরি করা। তেলের টাকা, কাঁচা টাকা সবাই জানি। এবার ভাবুন, সেই পাকিস্তানের হাতেই এই বিপুল পরিমাণ কাঁচা টাকা যদি আসে, কোথাও গিয়ে তারা জঙ্গির আতুর ঘরটাকেই জঙ্গির বটবৃক্ষে পরিণত করবে না তো? আজ এতটাই। আপনারা দেখছিলেন TV9 বাংলা ডিজিটাল।